এইখানে কি ঘটনাটা ঘটেছিল? এখানে ডেইলি ওই ছেলে মেয়ের আড্ডা হয়। মানে কোন জায়গা এটা? এটা হলো পান্ডিপুর গ্রাম। কতদিন ধরে এরকম চলছে এটা? হবে 6-7 বছর। এটা কি মধুচক্রের আসল বস্তু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকবার ওকে বাধা দেওয়া হয়েছে, ও শোনেনি। কোথা থেকে কোথা থেকে লোক আসে তা বলতে পারবো না, অনেক দূরের লোক আসে। কে আনতো? ওই বাড়িয়ালিটা আনে। বাড়িয়ালিটা নিয়ে আসে? হ্যাঁ, নিয়ে আসে। এর মধ্যে কে কে জড়িত আছে মনে হচ্ছে আপনার? আমি তা বলতে পারবো না কে কে আসে, কিন্তু বাড়িয়ালিটাই ফোন করে ডাকে নেয়, অনেক লোক আসে। মোটরসাইকেলের খুব ভিড়। এখানে বলা হয় যে মোটরসাইকেল গুলো এখানে রাখতে দিব না, তবে আমাদেরকে বলে কি তোমাদের জায়গা কিন্তু ঘিরে নাও। তা আমরা যদি দুনিয়ার জায়গা থাকে তাহলে আমরা সবটা ঘিরতে পারবো, আর আমি ওর জন্য কেন রাস্তাটা ঘিরবো? হ্যাঁ, আমরা প্রধানকে বলা হয়েছে, পঞ্চায়েতে যাওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। হ্যাঁ, এই কথা বলা হয়েছে প্রধানকে। প্রধান বলছে যে আমি দেখে ব্যবস্থা করব। আজকে তো মানে আপনারা হাতে নাতে ধরা পাকড়াও করেছেন। হ্যাঁ, ধরছি। কি বলবো? আমরা চাচ্ছি যে এখান থেকে উঠুক, এগুলা কাজ আর আমরা করতে দিব না। পাড়াটা আমাদের নষ্ট করে দিচ্ছে। এই এখানেই আছে এখন। আগে ডালখোলা বাড়ি ছিল, ওখান থেকে এসে এখানে বাড়ি করছে। বরে এই এগুলা খারাপ কাজ দেখে বর ছাড়ে চলে গেছে। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো এখান থেকে উঠে চলে যাক, এখানে খারাপ কাজ করতে দিব না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আজকেই আসছে। এর আগে পুলিশ আসেনি, আজকেই পুলিশ আসলো। নিয়ে গেছে? এখন নিয়ে গেল। এই বাড়িয়ালিটাকে নিয়ে গেল, 2টা ছেলে মেয়ে ধরা পড়ছে, তাদেরকে নিয়ে গেল, আর হলো বাড়িয়ালির ছেলেকে নিয়ে গেল। মানে এখানে কি একটাই মহিলা কি ডেলি আসতো না? না, আরো অনেক রকম অনেক আছে। ভাটিয়া মুসলমান যত আছে 5-6টা মহিলা আসে, আমি দেখি নিজে চোখে। ওদেরকে অনেকবার বাধা দেওয়া হয়েছে যে তোমরা এখানে আসবা না, কিন্তু আমাদেরকে উল্টায় আরো বলে কি যে তোরা বলে কি করবি, করে নিস তো দেখবো। উল্টায় আমাদেরকে সামনে করে। আমার বাড়িতে আসে ঢুকে যায়, আমাকেই আসে বলে কি যে তুমি বলে তোমার বাড়িতে ব্যবসা করছো। আমি বলি কিসের আমি ব্যবসা করি, আমি তো জানি না, আমি নিজে মোবাইল চালাতে জানি না, তা আমি ওর কিসের ব্যবসা? বলে তুমি তো ফোন করে ডাকে নিলা। আমি ফোনটা বার করো দেখি, তখন আর বলতে পারে না। এগুলা ব্যবস্থা করছে। এখানে আপনারা এখন চাচ্ছেন যে এটা বন্ধ হোক? হ্যাঁ, বন্ধ হোক। এখানে কুমারী মেয়ে কুমারী ছেলে সর্বনাশ করতেছে, সবাই আসে। কি নাম তার? কে? মেয়েটার নাম কি যে করছে এটা? নমিতা বিশ্বাস। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে তাকে? হ্যাঁ, নিয়ে গেছে। এখন কি শাস্তি চাচ্ছেন তার? হ্যাঁ, ওকে বলছি এখান থেকে শাস্তি কি চাও, ওখান থেকে উঠে চলে যাবো, এখানে না থাকো। হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রার্থনা মতো। নাম? পূর্ণিমা সরকার। কি ঘটছিল এখানে? এখানে ঘটে বলতে আমাদের বহুদিনের চেনা পরিচয় তো পাড়াতেই, হয়তো বিকালবেলা এই সময় আসে এখানে একটু বসি, তাতে দেখা যাচ্ছে ছেলে মেয়েরা আসতেছে। এমনকি আমি আর উনি বসে গল্প করতেছি, গল্প করার পরে একটা ছেলে এসে ঢুকে গেল, মহাম্যাডাম ঢুকে গেল। এখানে নমিতা বিশ্বাসের বাড়ি কোনটা? তো আমি আবার বদমাশি করে বললাম সোজা চলে যাও। তো ও তাও আসে পড়ছে এখানে। তখন এখানে যখন আসছে তখন আমি আর উনি বলছি এই ওর ছেলের নাম নিতাই, আমি বলছি এই লাঠি বার করেন তো, ওকে আগে পিটাবো আমি আর আপনি চলেন। তো এই তা করতে আমরা 2-1 জন এদিকে চলে, অমুক আমি কাউকে বলতে পারছি না আমি অমুকের ভাগনা নাকি, আমি অত কিছু জানি না। তারপরে ও আবার ঢুকলো না, নিতাই দাঁড়ায় ছিল, দাঁড়ায় থেকে ও চলে গেল। আর প্রায় বলা হয়েছে বলে প্রায় দিনই আমরা এদিকে আসি, আমাদের জমি টমি আসে। আর যে মেয়ে ছেলেটাকে আজকে ধরে নিছে ওকে হরদমেই রাখা যায়, এখানটায় হরদমেই রাখা যায়, সব দিনেই থাকে, কিংবা যাওয়া আসাতে কোনো লাজ লজ্জা বা কোনো একটা বোধ, যে সবাই মিলে অনেক কিছু বলা হচ্ছে, গালাগালি উনি তো সবসময়ই করে, অথচ সেগুলাও কোনো কানে যায় না। বিভিন্ন লোক আসে। হ্যাঁ হ্যাঁ, পান্ডিপুর, এটা পান্ডিপুর বলে, অরেন্দিকি পান্ডিপুর 1 নম্বর বুথ। মহিলাদের কি আলাদা বিভিন্ন রকম মহিলাদের কি আনাগোনা ছিল? হ্যাঁ হ্যাঁ, বাইরেরই তো সব, আমাদের এখানকার কেউ না। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছে যে পার্শ্ববর্তী মানুষ থাকতে থাকতে দেখতে দেখতে অধৈর্য হয়ে গেছে, ওনারাই ভালো করে বলবেন যে এরা কি এখানে থাকলে আপনাদের কি সুবিধা। আমাদের বাড়ি তো একটু দূরে, আমরা এসে সহযোগিতা করি, কিন্তু ওনারা বলবেন এখন যদি থাকলে কি হয় আর না থাকলেই হবে। মেন কথাটা বাড়ির সামনে ওনার উপযুক্ত ছেলে আছে, মেয়ে আছে, বিয়ে দিতে হবে, একটা ভালো সম্বন্ধ আসলে পরে যখন এগুলো দেখবে তখন